তাহলে স্ট্যান্ডার্ড গাইডলাইন আমরা কোথায় দেখব? এই যে দেখেন একটা লোগো দিয়ে দিয়েছি, এইটার ভিতরে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন। এই স্ট্যান্ডার্ড গাইডলাইনটা আপনার আমার যেই সেটিংস আছে ওই সেটিংসে গেলে সবার নিচে এই যে যেই লোগোটা দেখেন এটার ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে দেখবেন 30টার মতন এই গাইডলাইন দিয়ে দিয়েছে। ওখানে কি কি আছে, কি কি অপরাধ করলে কি কি শাস্তি পেতে হবে সবকিছু এখানে দিয়ে দিয়েছে। আপনারা সবাই এখান থেকে দেখে নেবেন, কারণ যেহেতু 30টার উপরে 30টার বিষয় কিন্তু পুরোপুরি আলোচনা করা সম্ভব না। প্রিয় বন্ধুগণ, এর আগের একটা ভিডিওতে স্ট্যান্ডার্ড গাইডলাইন ও কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। স্ট্যান্ডার্ড গাইডলাইন কি এবং কমিউনিটি গাইডলাইন কি সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসলে কমিউনিটি গাইডলাইন হলো ছোট্ট অপরাধ, আর স্ট্যান্ডার্ড গাইডলাইন হলো বড় অপরাধ। যেমন আমি বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের কিছু আইন আছে এবং কিছু অপরাধ আছে যেগুলো ছোট ছোট অপরাধ। ওই অপরাধের শাস্তি হয় সীমিত এবং ওই শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে ছেড়ে দিবে, অথবা যে শাস্তি হওয়ার দরকার ছিল বা জরিমানা হওয়ার দরকার ছিল সেটা শেষ হওয়ার পরেই আপনাকে কি মাফ করে দিবে। আর কিছু অপরাধ হলো খুব গুরুতর অপরাধ, যে অপরাধের জন্য আপনাকে আমাকে কোনোদিনও ছাড়বে না, হয়তো জেল খাটতে হবে, জেলে থাকতে হবে, নয় ফাঁসিও হয়। এ হলো 2 ধরনের আইন, 2 থেকে 3 ধরনের আইন আছে। তো এই ফেসবুক প্ল্যাটফর্মেও একটা হলো কমিউনিটি গাইডলাইন আর একটা হলো স্ট্যান্ডার্ড গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন হলো কি, আমরা এখানে কাজ করতে গিয়ে কিছু ছোট ছোট অপরাধ হয়, কিছু ভুল হয়, এই ভুলের কিছু শাস্তি আছে। যেমন ওই শাস্তিগুলার মেয়াদ যতদিন থাকে এই কয়েকদিন পরে আপনার পেজটা আবার ঠিক হয়ে যায়, ওই শাস্তিটা উঠে যায়। আর স্ট্যান্ডার্ড গাইডলাইন কি, স্ট্যান্ডার্ড গাইডলাইন হলো এটা, আপনি যদি এখানে স্ট্যান্ডার্ড গাইডলাইনের যে কোনো একটা লঙ্ঘন করছেন, অপরাধ করেছেন, আপনাকে শাস্তি এমন ভাবে দিবে এই শাস্তি মেয়াদ মনে হয় শেষ হবে না, রিপোর্ট করলেও শেষ হয় না। তাহলে স্ট্যান্ডার্ড গাইডলাইন আমরা কোথায় দেখব? এই যে দেখেন একটা লোগো দিয়ে দিয়েছি, এইটার ভিতরে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন। এই স্ট্যান্ডার্ড গাইডলাইনটা আপনার আমার যেই সেটিংস আছে ওই সেটিংসে গেলে সবার নিচে এই যে যেই লোগোটা দেখেন এটার ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে দেখবেন 30টার মতন এই গাইডলাইন দিয়ে দিয়েছে। ওখানে কি কি আছে, কি কি অপরাধ করলে কি কি শাস্তি পেতে হবে সবকিছু এখানে দিয়ে দিয়েছে। আপনারা সবাই এখান থেকে দেখে নেবেন, কারণ যেহেতু 30টার উপরে 30টার বিষয় কিন্তু পুরোপুরি আলোচনা করা সম্ভব না। তো অতএব এই 30টার একটারও যে কোনো একটারও যদি আপনি গাইডলাইন ভঙ্গ করেন, স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করেন, তাহলে কি আপনার শাস্তি হবে। শাস্তি কি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন বেটা নাও পেতে পারেন, অথবা আপনার আইডিটা ডিসেবলও হয়ে যেতে পারে। তা এই জিনিসগুলো আমরা খেয়াল রেখে সবাই কাজ করব। যদি আপনি আমি এই ফেসবুক প্ল্যাটফর্মের গাইডলাইন সম্পর্কে নাই জানি, তাহলে আপনার আমার এখানে কাজ করা সম্ভব হবে না। কমিউনিটি গাইডলাইন ছোট্ট ছোট্ট যে অপরাধ, যেমন আপনি কমেন্ট ব্লক খেয়েছেন, কমেন্ট করছেন, বাজে কমেন্ট, এটা থেকে ব্লক খেয়েছেন, অথবা কোনো এমন ভিডিও দিয়েছেন যে ভিডিওতে আপনার হইতে আছে, ভায়োলেশন চলে আসতে আছে, বিভিন্ন সাইট আছে। এই সাইটগুলা থেকে যখন আপনি কি করবেন, ক্লিয়ার হয়ে যাবেন, অথবা একটা ভিডিওতে ভায়োলেশন এসেছে, আপনারই কারণে ওই ভিডিওটা ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। একটা কমেন্ট আপনি বাজে করেছেন, ওই কমেন্ট আপনি খুঁজে ডিলিট করে একটা করে দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু স্ট্যান্ডার্ড গাইডলাইন গুলো এমন একটা গাইডলাইন, ওখান থেকে যে কোনো একটা লঙ্ঘন করেছেন আপনি, তাহলে কিন্তু আপনার কি হবে, পেজটা অত ডিজেবলও হয়ে যেতে পারে, অথবা আপনি এখানে কাজ করতে থাকবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাবেন না, আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন স্ট্যান্ডার্ড গাইডলাইন কি কি আছে। এই যে আমি যেই দিয়েছি, স্ক্রিনশটটা দিয়েছি, যে লোগোটা দিয়েছি, এখানে সবাই আপনারা ঢুকে দেখবেন, পরে দেখবেন যে কি কি দিয়েছে। আসলে আমরা স্ট্যান্ডার্ড গাইডলাইন সম্পর্কে জানি না বিদায় আমরা অনেকেই কিন্তু বেশ কিছুদিন যাবত এখানে কাজ করি, কিন্তু আপনার আমার স্ট্যান্ডার্ড গাইডলাইন লঙ্ঘন হয়ে রয়েছে, আপনার আমার কোনো খবর নাই। তার কারণে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাচ্ছি না। আমরা সবাই চিন্তা করতে আছি, এত বছর যাবত কাজ করতে আছি, অথচ কন্টেন্ট মনিটাইজেশন বেটা পাচ্ছি না। কি করে পাবো? আমি তো স্ট্যান্ডার্ড গাইডলাইন লঙ্ঘন করে বসে আছি। তো সবাই খেয়াল করবেন এই স্ট্যান্ডার্ড গাইডলাইনের দিকে, সবাই খেয়াল করে তারপরে কাজ করবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন।